বর্ষার দার্জিলিং এক অপার সৌন্দর্যের খনি। যারা এই সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য রইল এখনকার দার্জিলিং এর হাল হকিকত। এবং এই ভিডিও দেখার পর ব্যাগ গুছাতে শুরু করবেন শিওর। বর্ষায় দার্জিলিং নিয়ে আপনাদের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা, রাস্তাঘাট কেমন, যাওয়া যাবে তো, ওয়েদার কেমন, সবসময় বৃষ্টি, তাহলে বৃষ্টি মাথায় ঘুরবো কেমন করে দার্জিলিং? এই সদ্য নির্মিত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, আপনার উত্তরও পেয়ে যাবেন, রাস্তাঘাট, ওয়েদার সব। আপনাদের নিশ্চিন্ত করে বলি, অবশ্যই চলে আসতে পারবেন দার্জিলিং। সদ্য আমরা দার্জিলিং থেকে ঘুরে এসে এই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, শেয়ার করছি আমাদের অভিজ্ঞতা। রাস্তাঘাট অতীব সুন্দর, বৃষ্টি স্নাত দার্জিলিং অপূর্ব। দার্জিলিং কত রোম্যান্টিক হতে পারে এই বর্ষায় না এলে আপনি বুঝবেন না। তবে আরো চমক থাকছে এই ভিডিওয়ে আপনাদের জন্য। বর্ষায় দার্জিলিং আসা মানে পেট পুরে পছন্দের খাবার দাবার এবং সমস্তই দার্জিলিং মেল এবং তার আশপাশ। আপনাকে কোথাও যেতে হবে না। এই বর্ষায় দার্জিলিং যাওয়ার আরো প্রধান কারণ ছিল আপনাদের জন্য বিভিন্ন হোটেল, রুম, এসব তথ্য শেয়ার করব। এই জন্য চ্যানেলটিকে লক্ষ্য রাখুন। অফ সিজন, নর্মাল সিজন এবং সিজনে নানান ক্যাটাগরির হোটেলের রুম ভাড়া কত, কেমন তার অবস্থান, কোথায় ভালো খাওয়া দাওয়া পাবেন, সমস্ত তথ্য নিয়ে ভিডিও হাজির করছি আমরা। তবে এই ভিডিও মূলত বর্ষায় দার্জিলিং, কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, কেমন ভাবে ঘুরবেন দেখুন। জুনের 15 থেকে সেপ্টেম্বরের 15 মোটামুটি এই সময়টাকে দার্জিলিংয়ে অফ সিজন বা বর্ষাকাল ধরা হয়। এই সময় টুরিস্টরা ছুটি পান না বলে কম সংখ্যায় আসেন এবং সেই সুযোগটাই আপনাকে নিতে হবে। দেখুন, স্ট্রিট ফুড একই রকম আছে, যেমন প্রতি বছর একই সময় নানান বছর সব সময় থাকে। সুতরাং সস্তা হোটেল, সস্তা গাড়ি এবং সস্তায় খাওয়া দাওয়া। চলে আসুন বর্ষায় দার্জিলিং। পায়ে হেঁটে মেল অঞ্চলটা ঘুরুন ছাতা নিয়ে, দেখবেন কি অপরূপ, বৈচিত্র্যময়, অচেনা, বড্ড অচেনা, অসাধারণ। খুব বেশি হলে একটা গাড়ি করে দার্জিলিং শহরটাকে ঘুরে নিন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম, সোনাদা এই অঞ্চলটায় দেখে নিন অপরূপ দার্জিলিংকে। খুব বেশি দূর যেতে হবে না, খরচ করতে হবে না, তার মধ্যেই পেয়ে যাবেন ন্যাচারাল ওয়াটারফলস, কুয়াশা মাখা, মেঘ ভাঙা
ঘুম স্টেশন, মানুষজন, ব্যস্ততা সব। এই বর্ষার দার্জিলিংয়ে কি পোশাক পরবেন সেটা জানিয়ে রাখি। রেইনকোট খুব প্রয়োজন নেই, দরকার ছাতা। তবে বড় বড় হোটেল বা মেজো হোটেলগুলো ছাতা সরবরাহ করে বিনামূল্যে, আর নিজের জন্য হালকা শীতের পোশাকই যথেষ্ট। রোহিণীর সেই টিমটিমে সারা বছরে যে বর্ষা ঝরে, ঝর্ণা ঝরে, সেটি কত সুন্দর এবং চমৎকার দেখুন। হ্যাঁ, সেবক, কালীঝোড়া, তিস্তা বাজার এই রাস্তাগুলো কিন্তু বন্ধ। সিকিম যাওয়ার মূল পথ কিন্তু বন্ধ। সিকিম যেতে হচ্ছে দার্জিলিং ঘুরে। সুতরাং দার্জিলিং আসা নিয়ে চিন্তা নেই। নিউ জলপাইগুড়ি স্টেশন হোক বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা বাগডোগরা এয়ারপোর্ট, এখান থেকে মাত্র 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন আপনার প্রিয় শহর দার্জিলিংয়ে, এবং নেমেও আসতে পারবেন অতি সহজে, চিন্তার কিচ্ছু নেই। এবার চলুন পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম, উচ্চতম ওয়াটারফলস দেখতে, এবং বেশ বিপজ্জনক রাস্তায়। দেখুন, তবে একজন ভালো পাহাড়ি ড্রাইভার বন্ধু আপনাকে সঙ্গ দিলে এই রাস্তায় বর্ষাকালে আসতে সব থেকে রোমান্টিক লাগবে। তবে একটু সাবধান। জুলাই আগস্ট মাসে দার্জিলিংয়ের তাপমাত্রা থাকে 20 ডিগ্রি 16-17 ডিগ্রির মধ্যে। নিশ্চয়ই এবার চিনতে পারছেন কোন রাস্তা এটা, কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, ঠিক ধরেছেন। তবে এখন যা দেখছেন সেটা ট্রেলার মাত্র। আমরা ধীরে ধীরে উপর দিকে যাব। এই বৃহত্তম ঝর্ণাটিকে পুরোপুরি উপভোগ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব সেই অভিজ্ঞতা। দার্জিলিংয়ের সব থেকে আকর্ষণীয় এই জায়গা রক গার্ডেন এবং একটি ওয়াটারফলসকে সারা বছর যে টিমে হয়ে থাকে, তাকে ঘিরেই পর্যটকের উল্লাস। কিন্তু বর্ষায় যদি তাকে দেখেন একবার, যা দেখছেন অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। এই যেন সামুদ্রিক আওয়াজ, কঠিন পাথরে নিজেকে আছড়ে ফেলার জন্যই কি উল্লাস এই ঝর্ণার, অবাক হতে হয়। আর এখান থেকেই দেখবেন মেঘ, কুয়াশার, বৃষ্টির খেলা, মুগ্ধ হয়ে যাবেন। খাওয়া দাওয়া, মেলকে ঘিরে পায়ে হেঁটে বেড়ানো, একটা গাড়ি করে দার্জিলিং শহরটাকে ঘোরা এবং রক গার্ডেন। চলে আসুন দার্জিলিং। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানান।
উত্তর দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দেবেন। বর্ষার দার্জিলিংয়ের এই রক গার্ডেন এবং অন্যান্য ঝর্ণা কেমন লাগলো দেখতে চান? চলে আসুন দার্জিলিং নিশ্চিন্তে।